রান্না করতে গিয়ে দেখলাম ফ্রিজের মধ্যে বেশ কিছুটা কুমড়ো আর খানিকটা চিংড়ি মাছ রয়েছে। তো তা দিয়ে ভেবে দেখলাম ছোটোবেলা মা যখন চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডালনা বানাতো সেটা খেতে কিন্তু মন্দ লাগতো না। তাই আজকে বানিয়ে ফেললাম কুমড়োকে চিংড়ি মাছ দিয়ে তরকারি। তো তার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ, পরিষ্কার করে নিয়েছি। সেটা তেল গরম হলে কড়াইতে হালকা নেড়ে নিয়েছি, খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই। এটা মাছটা হালকা ভেজে আমি তুলে নিয়েছি। এই তরকারিটা বানানোর জন্য যে মশলা লাগবে সেটা আমি আগে বাটিতে তৈরি করে নিলাম। মশলা খুব অল্প পরিমাণে দিতে হবে যাতে চিংড়ির গন্ধ না চলে যায়। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, খানিকটা লঙ্কার গুঁড়ো আর হলুদ সবকটাকে একসঙ্গে জলে মিশিয়ে আলাদা করে রাখলাম। এবার কড়াইতে যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই খানিকটা দারচিনি আর 2টো এলাচ আর তেজপাতা আর গোটা জিরে এই দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন যখন হালকা ভাজা হয়ে আসবে, সুন্দর গন্ধ বেরোবে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আমি কুমড়ো আর আলু কেটে নেওয়া। এখানে কুমড়ো আছে 250 গ্রাম আর একটা আলু ছোট করে কেটে নেওয়া আছে। খানিকটা নুন দিয়ে আলু আর কুমড়োকে ভালো করে ভেজে নিয়েছি আমি এখানে। ভাজা হয়ে গেলে আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিয়ে খানিকটা ভাজা হয়ে গেলে তারপরে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। খানিকটা নেড়ে মশলাটাতে যখন হালকা ফুট আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচিয়ে। এবার চিংড়ি মাছগুলোকে মিশিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে সমস্তটাকে একসঙ্গে ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে সেখানে 1 কাপ মতো জল পরিমাণ মতো তাতে মিশিয়ে দিয়েছি। 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেই একদম তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কুমড়োর ডালনা। এতে খানিকটা ঘি ছড়িয়ে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সঙ্গে এর স্বাদ একদম অমৃতর মতো লাগে। আপনারাও ট্রাই করুন আর জানাবেন কেমন লাগলো।